ঘূর্ণিঝড় রেমালের কারণে 21 ঘন্টা বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে। রবিবার দুপুর 12টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত কোনো বিমান ওঠানামা করবে না কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে, খবর বিমানবন্দর কর্তৃপক্ষের। 21 ঘন্টা বিমান পরিষেবা বন্ধ থাকায় প্রায় 50,000 বিমান যাত্রী দুর্ভোগের মধ্যে পড়বেন। পূর্বের ঘটে যাওয়া আয়লা এবং আমফানের আকস্মিকতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বিমানবন্দর কর্তৃপক্ষের। আগাম সতর্কতা হিসেবে এই 21 ঘন্টার মধ্যে অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক সমস্ত বিমানের অপারেশনই স্থগিত রাখা হয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে। ঘূর্ণিঝড় রেমালের কারণে 21 ঘন্টা বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরের বিমান চলাচল। এই মুহূর্তে সেই সময়সূচি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং গতকালই কিন্তু কলকাতা বিমানবন্দরের তরফে জানানো হয়েছিল যে আজ বেলা 12টা থেকে আগামীকাল অর্থাৎ সোমবার সকাল 9টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে। কলকাতা বিমানবন্দরের এই চিত্র, এটা হচ্ছে 2A to B গেট। এখান দিয়ে কিন্তু বিমান যাত্রীরা বিমানবন্দরে প্রবেশ করেন এবং সেই গেট কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে এবং পাশে যে ট্রলিগুলো থাকে যেখানে করে কিন্তু যাত্রীরা মালপত্র, তাদের যে ব্যাগপত্র লাগেজ রয়েছে সেগুলো নিয়ে যায়, সেগুলোও কিন্তু দড়ি দিয়ে বাঁধা হয়েছে এবং কলকাতা বিমানবন্দরের চিত্রটা কিন্তু সম্পূর্ণ শুনশান। আমরা তো এয়ারপোর্টে একদম সকালবেলা এসেছি, হোটেলের থেকে বেরোই 6টা বাজার আগেই এয়ারপোর্ট এসে গেছি। কারণ কি আমার সাড়ে আটটায় ইন্ডিগো ফ্লাইট ছিল। আমরা গুয়াহাটির থেকে এসেছি আর গুয়াহাটি ফ্লাই করার জন্য এসেছি। এখন দেখলাম কি ওরা আমি ব্যাগ চেক ইন করতে পারিনি আর ও বলেছে কি ফ্লাইট ক্যান্সেল। কলকাতা বিমানবন্দরে প্রতিদিন 300-রও বেশি বিমান ওঠানামা করে। রেমালের কারণে বিমান পরিষেবা বন্ধ রাখায় প্রায় শতাধিক বিমান বাতিল হয়েছে, খবর কলকাতা বিমানবন্দর সূত্রে। অন্যদিকে ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতি যাতে না হয় সেজন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। ঝড়ের মোকাবিলা করতে ইতিমধ্যেই দফায় দফায় একাধিক বৈঠক সারেন বিমানবন্দর কর্তৃপক্ষ। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।